কি করব, ব্যাপার সব পুরা ঠাপ আছে, বাংলাদেশি আসছে না। বাংলাদেশি না এই জন্য বন্ধ আছে। বাংলাদেশে যবে থেকে শেখ হাসিনা গিয়েছে 6 আগস্ট পর থেকে আমাদের ব্যবসা পানি সব শেষ। ভালো, এখানে ব্যবসা भी চলতো, ভালো, খুব ভালো ব্যবসা চলতো। এখন তো কোনো ব্যবসা নেই, পুরো হোটেল আমাদের সালাউদ্দিন টাওয়ার আছে, পুরো হোটেলটা বন্ধ। ऑल टोटल डिपेंडेंट फॉर बांग्लादेशी। हमार तो मेन काम ट्रांसपोर्ट काम। ये तो की मजबूरी আছে তো। বাস চলবে না তো কি ফায়দা আছে ট্রাভেলস, বাস চলবে তবে তো ফায়দা ট্রাভেলস। এই তো কিছুদিন আগের কথা, কলকাতা থেকে নিয়মিত বাংলাদেশের যাত্রী সেবা দিত সেন্ট মার্টিন পরিবহন। কলকাতা থেকে ঢাকা সহ বাংলাদেশের শহরগুলোতে চলাচলকারী অন্যান্য পরিবহনের মতো দুই দেশের যাত্রীদের কাছে ভরসার যোগ্য হয়ে উঠেছিল সেন্ট মার্টিন পরিবহন। কিন্তু হঠাৎ ছন্দপতন। কলকাতার সেই সেন্ট মার্টিন পরিবহনটির কাউন্টার এখন পরিণত হয়েছে কেবলমাত্র একটি বস্ত্রালয়, যার নেপথ্যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন। এক সময়ের ঈদ এলেই যেখানে জমজমাট থাকতো নিউ মার্কেট, সন্ধ্যা হলেই এখন সেখানে ভুতুড়ে পরিবেশ। গত 5 আগস্ট ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর ভিসা পরিষেবা বন্ধ করে দেয় ভারত সরকার। কয়েক মাস বাংলাদেশি পর্যটকরা কলকাতায় গেলেও এখন পর্যটকের সংখ্যাও একেবারে নেই বললেই চলে। মিনি বাংলাদেশ খ্যাত কলকাতার নিউ মার্কেটে বাংলাদেশের পর্যটক শূন্য হওয়ায় তার প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতেও। কি করব, ব্যাপার সব পুরা ঠাপ আছে, বাংলাদেশি আসছে না। দোকান করছি, কাপড়া দোকান করেছি না, বাংলাদেশি লোকাল কাস্টমার আছে। এই দোকান ভাড়া আছে 1,40,000 টাকা। কি রকম পাবো বাংলাদেশি? তবে তো ধান্দা हो। বাংলাদেশি আসছে না, পুরা ব্যাপার ঠাপ আছে। পুরা রোড দেখে লো, পুরা ফাঁকা আছে, পুরা হোটেল ফাঁকা আছে। বাংলাদেশি তো নেই, আমি করবো কি করবো? আমি বলতো কি করবো? পুরা হালত মার্কেটে হালত খারাপ আছে। বাংলাদেশি আসবে তো হি এরিয়া হিট হবে, বাংলাদেশি নেই তো এরিয়া ফ্লপ। পার্ক স্ট্রিট, নিউ মার্কেট, যমুনা, অল টোটালি পুরা এরিয়া 2 কিলোমিটার এরিয়া পুরা ফাঁকা আছে। এটা এরিয়া ঈদ बकरीद नहीं, এটা এরিয়া বাংলাদেশি। ऑल टोटल डिपेंडेंट फॉर बांग्लादेशी। अब लोकल कस्टमर एक दो कस्टमर इधर आ गया तो ले लिया, बस यही आपको कहा। তো আবার যদি ভিসা চালু হয়ে যায় তখন কি আপনারা আবার ব্যবসা চেঞ্জ করবেন? एकदम चेंज कर दो। তখন আবার পরিবহনে চলে যাবেন? हाँ, हमार तो मेन काम ट्रांसपोर्ट काम। ये तो की मजबूरी আছে তো। ঈদ আছে, 2 পিস 4 পিস 5 পিস বিক্রি করছে আমি, আর কি করব? বাস চলবে না তো কি ফায়দা আছে ট্রাভেলস, বাস চলবে তবে তো ফায়দা ট্রাভেলস। अब बस है ना तो ट्रेवल्स কি ফায়দা হবে বলো তো? বাংলাদেশি না এই জন্য বন্ধ আছে। ভিসা পাওয়া যাচ্ছে না, আসতেছে না, এই জন্য বন্ধ করা আছে। এখানে তাও এরকম কতগুলো হোটেল আছে বন্ধ আছে? অনেকগুলো হোটেল আছে, আর 10টা হোটেল আছে সে বন্ধ আছে। তাই সামনে কোনাতে আছে, বাঁ দিকে আছে, এদিকে আছে, আগে আছে, সবার 10টা হোটেল বন্ধ আছে। মার্কেটের অবস্থা খুবই খারাপ। অনেক খারাপ বলতে পারবো না, অনেক খারাপ আছে। আপনার কি বিজনেস আছে? আমার এই বিজনেস ছিল কেলা, পপিতা, তরমুজ, ফল। এটা কিরকম হচ্ছে বিজনেস? বিজনেস অনেক ঠান্ডা আছে, বিজনেস মধ্যে ঘাটা নাফা কিছু নেই দেখা যাচ্ছে। বাংলাদেশে যবে থেকে শেখ হাসিনা গিয়েছে 6 আগস্ট পর থেকে আমাদের ব্যবসা পানি সব শেষ। প্রায় আমার নেই, মার্কুস স্ট্রিটে যত হোটেল আছে, যত রেস্টুরেন্ট আছে, যত ঠেলাওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, অটোওয়ালা আছে, যার ব্যবসা ছিল সব বন্ধ, শূন্য হয়ে গেছে পুরো। আমার নাম রেস্টুরেন্ট, নাম চিটাগং রেস্টুরেন্ট, বন্ধ হয়ে গেছে, পুরো টোটালি বন্ধ। আমার এখানে 20 জন কাজ করতো, এখানে সবার রোজগার চলে গেছে, সব বেরোজগার হয়ে গেছে। কবে ঠিক হবে দেখি, আল্লাহ পাক যদি ঠিক করে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবার প্রায় 15 থেকে 20 হোটেল টোটাল বন্ধ হয়ে গেছে এখানে। আর প্রায় গেস্ট হাউস 25 থেকে 30টা গেস্ট হাউস বন্ধ হয়ে গেছে। ভিসা দিচ্ছে না ইন্ডিয়ান গভর্নমেন্ট, এই জন্য দু দেশের সম্পর্ক ভালো নেই, এই জন্য আমাদের অনেক বিপদে পড়ছি দাদা। আমাদের রেস্টুরেন্ট পুরো বন্ধ, বিজনেস পুরো শূন্য হয়ে গেছে। না ফাঁকা ছিল না, পুরো ভিড় থাকতো। রমজান মাস হলো, চাই ঈদ পরে হলো, পুরো ভিড়। বাংলাদেশিদের ভিড় ছিল? হ্যাঁ, ভিড় ছিল, বাংলাদেশ থেকে ভিড় ছিল। ভালো, এখানে ব্যবসা भी চলতো, ভালো, খুব ভালো ব্যবসা চলতো। এখন তো কোনো ব্যবসা নেই, পুরো হোটেল আমাদের সালাউদ্দিন টাওয়ার আছে, পুরো হোটেলটা বন্ধ। বাংলাদেশি পর্যটকরা না যাওয়ায় তাদের ব্যবসা অনেকটা ঝুঁকির মুখে বলে জানান সেখানকার ব্যবসায়ী নেতা। এখানকার যারা ব্যবসায়ী আছে বা যারা হোটেলিয়ার্স হয়ে আছে, যারা ট্রান্সপোর্টেশন বা আনুষঙ্গিক সব কিছুর সাথে যুক্ত, যেটা বাংলাদেশি ট্যুরিস্টের সাথে আমরা যুক্ত, তাদের খুবই সমস্যার মধ্যে রয়েছে এবং ভবিষ্যতে কী হবে আমরা জানি না। বাট এখন সিচুয়েশন দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। এখন বিজনেস নেই,
রেন্ট দেওয়াটাও প্রবলেম। এখন তারা বিজনেসটাকে চেঞ্জ করছে, কেননা আগে আমরা বাংলাদেশিদের উপরে বেশি নির্ভরশীল ছিলাম, এখন আমরা আস্তে আস্তে সেটাকে চেঞ্জ করছে, সবাই বিজনেসটাকে চেঞ্জ করছে নতুন করে কিছু করা যায় কিনা, এবং সেই জন্যই সেই জিনিসটাকে করেছে। এবং লোকাল লোকদের জন্য, কারণ সামনে ঈদ রয়েছে, এখানে প্রচুর আমাদের মুসলিম ভাই বোনরা রয়েছে, এবং সেই হিসাবে সেই থিঙ্কিংটা করেছে, এবং এই হিসাবেই চেঞ্জ করছে আর কি। সবাই, অনেকেই করছে, হোটেল ছেড়ে দিয়েছে অনেকে, কিছু কলিনিয়ার রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গেছে, খাওয়ার হোটেল, কেননা গেস্ট না থাকলে তারা কোথার থেকে দেবে, কেন সবাই সারভাইভ করছে। তো এটাতে সবাই উভয় পক্ষে কিন্তু আমাদের প্রবলেম আমরা ফেস করছি। এটা কবে সলিউশন হবে আমার জানা নেই, এবং আশা করি এটা আরও তাড়াতাড়ি সিচুয়েশনটা কন্ট্রোলে আসুক।